বন্ধুরা, আজ 18ই এপ্রিল বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তোমাদের সেমিস্টার পদ্ধতি সংক্রান্ত নানান যে পরিবর্তন সেগুলো নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। সেগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর, যে নতুন বিষয়গুলো অ্যাড হচ্ছে, সাপ্লি পরীক্ষা কি জিনিস এবং রেজিস্ট্রেশন কেন তোমাদের বাতিল হয়ে যেতে পারে এবং পরীক্ষার কবে পরীক্ষা হতে পারে, পাস মার্ক কত, নাম্বার কিভাবে দেখা হবে, খাতা কারা দেখবে, বিভিন্ন বিষয়ের যে উত্তর এবং ওএমআর পদ্ধতিতে যে পরীক্ষা চালু হতে চলেছে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় তোমাদেরকে আমি এক এক করে ব্যাখ্যা করে, প্রশ্ন ধরে ধরে এবং তার উত্তর দিয়ে ব্যাখ্যা করে শোনাচ্ছি এবং বিজ্ঞপ্তিটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং এই জিনিসটা ভালো করে বুঝে নাও এবং সেইভাবে পড়াশোনা তোমরা শুরু করো। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। কবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে এবং যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে সেই নতুন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী পরীক্ষা কবে হবে, পরীক্ষায় পাস নাম্বার কত থাকছে, পরীক্ষার পদ্ধতি কেমন থাকছে, সাপ্লি পদ্ধতিটা কি জিনিস নতুন অ্যাড হয়েছে তোমাদের এই শিক্ষা নীতিতে, যে সাপ্লি পরীক্ষা দিতে হবে এবং পাস অবশ্যই তোমাদের করতে হবে, কিভাবে উচ্চ মাধ্যমিকের নম্বর যোগ করা হবে, প্রশ্ন প্যাটার্ন কি থাকছে এবং রেজিস্ট্রেশন কেন বাতিল হয়ে যেতে পারে, সেই সমস্ত বিষয়ের উত্তর আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণরূপে দেখো। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, 11 ক্লাসে উঠবে, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। কারণ এই নতুন শিক্ষা পদ্ধতি অনুযায়ী বা সেমিস্টার পদ্ধতি অনুযায়ী তোমাদের একাধিক বিষয় কিন্তু প্রশ্নপত্র থেকে শুরু করে উত্তরপত্র থেকে শুরু করে বিভিন্ন নিয়মের মধ্যে পরিবর্তন আসছে। সেগুলো তোমরা যদি ক্লিয়ার করে এখন থেকেই না নাও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তাই তোমরা এখনই সেই বিষয়গুলোতে সতর্ক থাকো এবং সেইগুলো নিয়ে আগামীতে এগিয়ে চলো, যে কোন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। আমি এক এক করে তোমাদেরকে এগুলো প্রশ্ন বলছি এবং তার উত্তরও আমি দিয়ে দিচ্ছি এবং সঙ্গে তোমাদেরকে আমি লেখাও দিয়ে দিচ্ছি। সেই লেখা অনুযায়ী তোমরা পড়ে নাও এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে একাধিক নিয়ম পরিবর্তন সংক্রান্ত, সেইগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো একটু দেখে মিলিয়ে নিও। যাই হোক, প্রথমে থাকছে উচ্চ মাধ্যমিক স্তরে এবার থেকে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে। একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার থাকছে, দ্বাদশ শ্রেণীতে থাকছে সেমিস্টারে সেই 2টি সেমিস্টার। সেই পদ্ধতিতে কিভাবে উচ্চ মাধ্যমিকে নম্বর যোগ করা হবে, কবে কোন পরীক্ষা হবে, পাস মার্কস কত তা দেখে নাও। আর অর্থাৎ তোমাদের এগুলো সম্পর্কে কিছু কিছু ভিডিও আগে আমি করেছি, সেগুলো আবার মডিফাই করে নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা সংসদ, সেই অনুযায়ী এখন যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেগুলো আমি তোমাদের এক এক করে জানিয়ে দিচ্ছি। কলেজের মতো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থায় থাকতে চলেছে সাপ্লি। তোমাদের প্রশ্ন আসতে পারে সাপ্লিটা কি জিনিস। সাপ্লি হচ্ছে, অর্থাৎ কোনো পড়ুয়া যদি প্রথম বা তৃতীয় সেমিস্টারে কোনো বিষয়ে পাস মার্ক না পেতে পারে তাহলে তাকে পরবর্তী সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে বলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ সাপ্লি মানে হচ্ছে, তোমাদেরকে যদি প্রথম বা তৃতীয় সেমিস্টারে ফেল করো তাহলে তার পরিবর্তে তোমাদেরকে একটা সাপ্লি পরীক্ষা দিতে হবে, যেটা বর্তমানে কলেজে চালু আছে এবং কলেজের ভাষায় তাকে বলা হয় সাপ্লি। যাই হোক, সেই সঙ্গে সেমিস্টার ব্যবস্থায় কবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে, প্রশ্নের ধাঁচ কেমন হবে, উত্তরপত্র কিরকম হবে, পাস মার্ক কত হবে, কিভাবে উচ্চ মাধ্যমিকের নম্বর যোগ করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো। সেমিস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তোমরা এবার জেনে নাও। প্রশ্ন হচ্ছে, সেমিস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় সেমিস্টারের অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা প্রথম পরীক্ষাটা দেবে সেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, আর এপ্রিলের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ মার্চ এপ্রিল এর মধ্যে কিন্তু তোমাদের চতুর্থ সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু হয়ে যাবে। সেই সূচি ধরেই তৃতীয় এবং চতুর্থ পরীক্ষা হবে। পরীক্ষার দিনক্ষণ নিয়ে নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তি জারি করবে সংসদ, অর্থাৎ তোমাদের নির্দিষ্টভাবে আবারও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে যে দুটি পরীক্ষা, এই যে দুটো পরীক্ষা অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ যে সেমিস্টার, সেই দুটি পরীক্ষা কিন্তু সংসদই নেবে এবং তার প্রশ্নপত্র কিন্তু তারাই করবে, উত্তরপত্র কিন্তু তারাই যাচাই করবে। এবার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রশ্নের ধাঁচ কেমন হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আগামী বছর থেকে প্রশ্নপত্রের ধাঁচ বা প্যাটার্ন কেমন হচ্ছে সেটা তোমরা একটু জেনে নাও। তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ থাকছে।
আর চতুর্থ সেমিস্টারে শর্ট অ্যান্সার কোশ্চেন বা এসএকিউ এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। অর্থাৎ তোমরা জেনে গেলে যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার সেই পরীক্ষার প্রশ্নের ধাঁচটা কেমন হবে, এবং 11 এবং 11 ক্লাসে অর্থাৎ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারেও কিন্তু একই ধরনের প্রশ্ন প্যাটার্ন থাকছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের উত্তরপত্র অর্থাৎ উত্তরপত্রটা কেমন হবে সেটাও তোমরা জেনে নাও। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র দেবে সংসদ। ওএমআর এবং ফাঁকা উত্তরপত্র দেওয়া হবে, অর্থাৎ ওএমআর এর সাহায্যে পরীক্ষা নেওয়া হবে। যেরকম চাকরি পরীক্ষাগুলিতে বর্তমানে ওএমআর ফিল আপ করতে হয়, সেইভাবে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে। এতে করে কিন্তু তোমাদের ভবিষ্যতে যে চাকরির পরীক্ষা দেওয়া, এতে কিন্তু তোমাদের সুবিধা হবে, অর্থাৎ আগে থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আর চাকরি পরীক্ষা যেহেতু এমসিকিউর পরীক্ষা হচ্ছে, তাতে করে তোমাদের চাকরি পরীক্ষার জন্য তৈরি তোমরা হয়ে যেতে পারছো। তাই যে প্রশ্নগুলো বা যে সিলেবাসটা তোমাদের দেয়া হবে বা দেয়া হয়েছে, সিলেবাস সংক্রান্ত ইতিমধ্যে আমি ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। আর আমি বারবার করে বলছি, তোমরা এই যে তোমাদের সিলেবাস দিয়েছে, তোমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, কেউ আর্টস, সায়েন্স, কমার্স, যে যা নিয়ে পড়াশোনা করো না কেন, তোমরা কিন্তু এগুলো একদম মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন পাবে। যদি তোমাদের চাকরি করার ইচ্ছা হয়, তাহলে কিন্তু এখন থেকে ফাঁকি না মারে এগুলো একদম সুন্দর করে তৈরি করো, কারণ এর মধ্যে দিয়েই কিন্তু তোমাদের চাকরি পরীক্ষার জন্য তোমরা তৈরি হতে পারছো। কারণ এমসিকিউ পরীক্ষায় চাকরিতে থাকে, সেটা তোমরা সকলেই জানো, এবং ওএমআর এর তোমাদের চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হয় বা উত্তরপত্র ফিল আপ করতে হয়। আর এখানেও কিন্তু তোমাদের সেই ধাঁচেই পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমরা এখন থেকেই চাকরির জন্য একটা প্রস্তুতির সুযোগ পেয়ে গেলে। বলছে উত্তরপত্র সংসদ প্রদান করবে, পরীক্ষার পরে সংসদের তত্ত্বাবধানে ওএমআর এবং উত্তরপত্রের মূল্যায়ন করা হবে। তারপর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে ফলাফল প্রকাশ করবে সংসদ। সেটা কবে প্রকাশ করবে সেটা কিন্তু সংসদ এখনো জানায়নি, তবে তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে কবে নাগাদ তোমাদের রেজাল্ট দিতে পারে। এখন যেরকম পরীক্ষা মার্চ মাসে হলে সেই রেজাল্টটা দেয় জুন মাসের প্রথম দিকে বা মে মাসের শেষের দিকে, হয়তো তোমাদের ক্ষেত্রেও সেটাই হবে, অর্থাৎ মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের রেজাল্ট দিতে পারে। এবার আমরা চলে আসবো যে পরের প্রশ্ন, যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পাস মার্ক কত, বা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় চতুর্থ সেমিস্টারে পাস মার্ক কত, অর্থাৎ কত পেলে পাস করানো হবে। তৃতীয় চতুর্থ সেমিস্টারে যে কোনো 5টি বিষয় অর্থাৎ 2টি ভাষাপত্র বাধ্যতামূলক এবং অন্য 3টি বিষয় অর্থাৎ বেস্ট অফ 5 যাকে বলে, কমপক্ষে 30% নম্বর পেতে হবে। কেউ কেউ 6টা সাবজেক্ট তোমরা নাও বা কেউ কেউ 5টা নাও, যাই হোক বেস্ট অফ 5 এখানে যোগ করা হবে। বেস্ট অফ 5 হিসাবে যে ভাষাপত্র অর্থাৎ বাংলা ইংরেজি, সেই বাংলা ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে, এবং অন্য 3টি বিষয় কমপক্ষে 30% নাম্বার অর্থাৎ 100-র মধ্যে 30 পেতে হবে। তবে কোনো পড়ুয়া পাস করেছেন বলে বিবেচিত হবে, অর্থাৎ 30% পেলে তাকে পাস করানো হবে বা বিবেচনা করা হবে। অর্থাৎ প্রতিটি বিষয়ে পাস মার্ক হলো 30% বা পার্সেন্ট। প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও ন্যূনতম 30% পেতে হবে, তবেই সংশ্লিষ্ট পড়ুয়াকে পাস বলে বিবেচিত করা হবে। যে পড়ুয়ারা তৃতীয় সেমিস্টারে যে বিষয়ে উত্তীর্ণ হতে পারবেন না, তাদের চতুর্থ সেমিস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখন যেমন কলেজে ব্যাকলগ ক্লিয়ার করতে হয়, এবার সেই নিয়মটা উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে, অর্থাৎ কলেজে যে নিয়মটা চলছে সেই নিয়মটা উচ্চ মাধ্যমিকেই চালু হবে, অর্থাৎ তোমরা অনেকটা এক ধাপ এগিয়ে গেলে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে যারা একাদশ শ্রেণীতে এখন ভর্তি হবে, তাদের জন্য কিন্তু এই খবরগুলো তারা কিন্তু অবশ্যই মন দিয়ে এগুলো দেখো এবং বারবার শোনো, এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও বা পড়াশোনা শুরু করো, এবং এগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি কি বলেছে একটু আমরা জেনে নেব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমরা প্রথম থেকেই লিখিতভাবে এবং সংসদ সভাপতিকে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন, এবং প্রতিটি সেমিস্টারে যাতে পাস মার্ক করানো হয়, যাতে পড়ার যে গুণগত মান সেটা বজায় থাকে। কিভাবে উচ্চ মাধ্যমিকে নম্বর যোগ করা হবে এটা আমরা একটু জেনে নিই। যে সংসদের তরফে জানানো হয়েছে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারে যে বিষয়ে বেশি নম্বর পাবে সেটা ধরা হবে। 11 ক্লাসের ক্ষেত্রেও কিন্তু সেই সেম নিয়ম, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যে বিষয়ে বেশি নম্বর পাওয়া হবে সেই বিষয়টা ধরা হবে, অর্থাৎ যে 5টা সাবজেক্টে তোমরা বেশি নাম্বার পাবে সেই বেস্ট অফ 5 যোগ করা হবে। 6 নাম্বার যে সাবজেক্ট যেটা কম পাবে সেটা কিন্তু তোমাদের যোগ করা হবে না। অর্থাৎ ধরা যাক কোনো পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে অঙ্কে পেয়েছে, সে যদি 95 পায়, আর চতুর্থ সেমিস্টারে যদি 85 পায়, তাহলে উচ্চ মাধ্যমিকে তার চূড়ান্ত নম্বর হিসেবে ধরা হবে
95, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলে যেটাই বেশি পাবে সেই বেশি পাওয়া নম্বরটাকেই কিন্তু চূড়ান্ত নম্বর হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে আমরা 11 ক্লাসে যদি দেখি তাহলে 11 ক্লাসের ক্ষেত্রে কি হবে, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে ধরো প্রথম সেমিস্টারে কেউ বাংলায় 85 পেলো এবং পরের সেমিস্টারে সে 95 পেলো, তাহলে কিন্তু তার যে ফাইনাল রেজাল্ট সেটা হবে 95, অর্থাৎ যেটা বেশি পেয়েছে সেটা যোগ করা হবে, অর্থাৎ সেমিস্টারের ক্ষেত্রে এটা যোগ করার কথা বলা হচ্ছে। আর আমি তোমাদের বেস্ট অফ 5 কিভাবে যোগ করা হয় সেটা আগেই জানিয়ে দিয়েছি। যাই হোক, এবার কবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে? তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রজেক্ট নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ সেমিস্টারে যে লিখিত পরীক্ষা হবে তৃতীয় চতুর্থ এবং প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল সব মিলিয়ে তার ভিত্তিতে রেজাল্ট করা হবে। নির্দিষ্ট সময় মতো পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করবে সংসদ, সেটা আমি বললাম যে হয়তো মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এটা দিতে পারে। তার মধ্যে সংসদের তরফে জানানো হয়েছে যে এবছর কোনো পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন তার 7 বছরের মধ্যে প্রত্যেক পড়ুয়াকে প্রতিটি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাকে পাশ করতে হবে, না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। অর্থাৎ যে বছর তোমরা 11 ক্লাসে রেজিস্ট্রেশন যখন হবে প্রথম সেমিস্টারের আগেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই রেজিস্ট্রেশন শুরু থেকে তোমাদের 7 বছরের মধ্যে তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু পাশ করতে হবে, অর্থাৎ 4টে যে সেমিস্টার সেটা ক্লিয়ার করতে হবে, 7 বছর তোমাদের কাছে সময়। যাই হোক বন্ধুরা, এই ছিল বিভিন্ন বিষয়ের যে প্রশ্ন এবং নতুন যে নিয়ম উচ্চ মাধ্যমিকের এবং 11 ক্লাসের, সেই নিয়মের এক এক করে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। যে নিয়মটা 12 ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য সেই নিয়মটাই কিন্তু 11 ক্লাসের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে প্রশ্ন যে পত্র তৈরি করা এবং খাতা দেখার বিষয়টা হয়তো 11 ক্লাসের ক্ষেত্রে স্কুলের হাতে থাকতে পারে, আর 12 ক্লাসের ক্ষেত্রে সেটা সংসদের হাতে অবশ্যই থাকছে, এবং পরীক্ষাটাও কিন্তু তারা নিচ্ছে। এবং ওএমআরে বিশেষ একটা তোমাদের কাছে একটা নতুন তথ্য, ওএমআরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে, তাই ওএমআরে কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে উত্তরপত্র ফিল আপ করতে হয় সেগুলো তোমরা দেখে নিও। আমি তোমাদের পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে এগুলো দেখিয়ে দেবো কিভাবে ওএমআরে তোমরা ফিল আপ করবে এবং নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে ওএমআরে ফিল আপ করবে সেগুলো আমি তোমাদের নিয়ে ভিডিও বানিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার বিভিন্ন প্রশ্নের সমাধান। তোমরা আশা করি সুষ্ঠু সুন্দরভাবে সেগুলো বুঝে নিয়েছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি তোমাদেরকে আবার নতুন করে ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি তোমাদের ব্যক্তিগতভাবে কোনো ইনকোয়ারি থাকে তাহলেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সেগুলো এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপন করে নিও। পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য বা সংবাদ এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপন করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক বন্ধুরা, সকলে সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।